ঠিক এইরকম আমার মতন প্রোফাইল পিকচার এডিটিং করুন মাত্র এক ক্লিকে। দেখুন প্রোফাইল পিকচার গুলো কিন্তু পুরাই অস্থির, শুধু আপনার ছবিটা দিয়ে দিবেন অটোমেটিক এইরকম প্রোফাইল পিকচার হয়ে যাবে। আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি প্রোফাইল পিকচার হিসেবে দিতে পারবেন। আপনিও কি আমার মতন এইরকম প্রোফাইল পিকচার এডিটিং করতে চান? তাহলে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আজকের এই কয়েক মিনিট ভিডিওটা দেখার পর আপনিও এরকম প্রোফাইল পিকচার এডিটিং শিখতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিও মূল কাজে চলে যাই। ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিও নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজে আমার সাথে থাকবেন। আর আমি জানি আপনারা আমার ভিডিওটা লাইক করতে একদমই ভুলবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমি ভিডিও মূল কাজে চলে আসলাম। এখন প্রোফাইল পিকচার এডিটিং করার জন্য আপনারা স্মার্টফোন থেকে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার সাথে সাথে এখান থেকে দেখুন সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে আসার সাথে সাথে এখানে লিখবেন ফটো রুম। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য ফটো রুম লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু সর্বপ্রথম কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করবেন। দেখুন ফটো রুম অল ফটো এডিটর, এই অ্যাপটা দেখে আপনারা স্মার্টফোনে ইনস্টল করবেন। আপনারা লোগোটা দেখুন, আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। কিভাবে এখন প্রোফাইল পিকচার গুলো এডিটিং করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ওপেনে ক্লিক করলাম। আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখন এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে কয়েকটা আনসার দিতে হবে। এখানে সর্বপ্রথম আছে, এখানে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আছে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে একটা আনসার দিয়ে দিবেন। আমি এখান থেকে প্লে স্টোর এর উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে পার্সোনাল ইউজের উপর ক্লিক করলাম। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কয়েকটা আনসার দিয়ে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমি আদার সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফটো, এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। আমি পারমিশনটা দিয়ে দিলাম। এখন দেখুন সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন ছবিটা দেওয়ার জন্য এখানে দেখুন স্টার্ট ফ্রম ফটো নামে একটা অপশন আছে, আপনারা উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা শো করে। এখান থেকে আপনি কোন ছবিটা দিয়ে প্রোফাইল পিকচার তৈরি করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিলাম। তারপর ছবিটা এখান থেকে স্ক্যান করতে থাকবে, একটু অপেক্ষা করবেন। এখানে দেখুন স্ক্যান অলরেডি কমপ্লিট। এখন স্ক্যান কমপ্লিট হওয়ার পর এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল পিক্স নামে একটা অপশন আছে, এখান থেকে আপনার উপর ক্লিক করবেন। আপনার উপর ক্লিক করার সাথে সাথে এখানে যতগুলো ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনি যে ছবিটা দিয়েছিলেন সেই ছবিটা চলে আসবে। দেখুন এখানে কতগুলো ডিজাইন, আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। এখন আমি একটা আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি। মনে করেন আমি এই ছবিটা সেভ করে গ্যালারিতে নিয়ে যাব, যেটা নিতে চান সেটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এক্সপোর্ট নামে একটা লেখা আছে, এখান থেকে এক্সপোর্টের উপর একবার ক্লিক করবেন। তারপর দেখুন সেভ টু গ্যালারি নামে একটা অপশন চলে আসবে, আপনার উপর ক্লিক করবেন। আপনার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এইভাবে আপনার যেটা সুন্দর লাগবে, যতটা ইচ্ছা হবে আপনি কিন্তু সেভ করে গ্যালারিতে নিতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনি প্রোফাইল পিকস হিসেবে দিতে পারবেন। আশা করি সবকিছু খুব সহজে বুঝতে পারছেন কিভাবে এই ধরনের প্রোফাইল পিকচার এডিটিং করতে হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। কোনো মতামত থাকলে আর ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।